নমস্কার বন্ধুরা, দীপাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আগেই জানাই আজকে শুভ নববর্ষ হিসাবে আমি আজকে নান রুটি বানাচ্ছি। তার জন্য আমি দুধটা একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি একটু 1 চামচ মতো। এবার দুধটা আমার উষ্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ইস্টটা দিয়ে দেবো। 1 চামচ মতো দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো। ময়দার এটা কোয়ান্টিটিটা একটু বেশি আছে আমার, তাই জন্য 2 চামচই দিয়ে দিলাম। এইভাবে নানটা বানালে পরে নরম থাকবে। তারপর যে জলটা লাগবে, আবারও যদি জল লাগে তখন উষ্ণ গরম জল দিয়েই যদি নানটা মাখেন তাহলে নানটা নরম থাকবে। আর বলে দিই, নানের যখন ইস্টটা গুলবেন আপনারা, ইস্টের সময় নুনটা দেবেন না, তাহলে অ্যাক্টিভ হতে একটু দেরি হবে। আমি ইস্টটা কারেন্ট ইস্ট নিয়েছি। আপনারা ইস্টটা নিয়ে এসে ইস্টটা ফ্রিজে রেখে দেবেন, ডিপ ফ্রিজে রেখে দেবেন। বাইরে রেখে দিলে ইস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। 500 একটু বেশি মতো আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে নুন দিয়ে দেবো, যতটা লাগবে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন আপনারা। দেখুন আমি ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানো হয়ে গেলে আমি ওই ইস্ট দিয়ে দুধটা গুলে রেখেছি সেই দুধটা দেব। তারপরে যদি আবার জল লাগে আমার, আমি উষ্ণ গরম করে আমি জলটা দেব। দেখুন এবার আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি। আমার মনে হয় আমার জলটা লাগবে না, দুধটা গরম করেছি এতেই আমার হয়ে যাবে। নানের ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। আমি ময়দা দিয়ে করেছি। আটা দিয়ে করলে ইস্টের ভাগটা একটু বেশি দেবেন। আর এই যে হাতে আটকে আটকে যাচ্ছে, এটার জন্য আপনারা এই লাস্টের দিকে তেলটা আমি দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আমি ভালো করে ঠেসে নেবো আবার। এবার এটা আমার মাখা হয়ে গেছে সম্পূর্ণভাবে। দেখুন হাতেও আটকাচ্ছে না তেলটা দেওয়ার পরে। এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার এটা খুলে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন ছোট ছিল, অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমরা যেরকম লেচি করি ওরকম একটু লেচি করে নেবো, একটু মোটা সাইজের করব। তার আগে একটু মেখে নিচ্ছি আমি। লেচিগুলো সব কটা কেটে নিচ্ছি আমি। আমার লেচি কাটা হয়ে গেছে। দেখুন এরকম লেচি হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেবো আটার গুঁড়ি দিয়ে। এর মোটাটা ঠিক এরকম থাকবে। দেখুন আপনারা এর থেকেও মোটা করলেও করতে পারেন, আমি এই সাইজটা করেছি। দেখুন আমার বেলা হয়ে গেছে। তো এবার আমি এটা সেঁকতে যাব। দেখুন এবার এটা আমি সেঁকে নিচ্ছি। হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমার নান রুটিটা হয়ে গেছে। আমার নান রুটিটা কিন্তু খুব সফট এবং নরম হয়েছে। দেখুন আমি হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি, একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে তো এত নরম রয়েছে। আমি চানা মশলা দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো তরকারি দিয়ে আপনারা এটা করতে পারেন এবং খেতে পারেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমি আসছি।